পৃথিবী বিখ্যাত লেখক ফ্রাঞ্জ কাপ্পা বিয়ে করেননি। তার কোনো বাচ্চা কাচ্চাও ছিল না। তার বয়স যখন 40, তখন একদিন তিনি বার্লিনের একটা পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন, যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাপ্পা দুজনে মিলে অনেকক্ষণ ধরেই খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না সেটা। কাপ্পা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবেন। কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাপ্পা ছোট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন, এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। সেই চিঠিতে লেখা ছিল, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো। এভাবে শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাপ্পার মৃত্যু পর্যন্ত। ছোট্ট মেয়েটির সঙ্গে কাপ্পার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো তখন কাপ্পা একটি চিঠি দিতেন মেয়েটিকে। বলতেন সে একই কথা, চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা, খুব যত্নের সাথে, যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত। এর কিছুদিন পর একদিন কাপ্পা একটি পুতুল কিনে মেয়েটিকে দিলেন। বললেন, এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল। মেয়েটি বলল, এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়। কাপ্পা তখন মেয়েটিকে আরও একটা চিঠি দিলেন, যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গেছি, এজন্য তুমি আমাকে চিনতে পারছো না। ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল। এর 1 বছর পর কাপ্পা মারা যান। বহু বছর বাদে সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে পুতুলটির ভিতরে একটি চিঠি পায়, কাপ্পার সই করা। ছোট্ট সে চিঠিতে লেখা ছিল, এভরিথিং ইউ লাভ উইল প্রবাবলি বি লস্ট, বাট ইন দ্য এন্ড লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে। অর্থাৎ যা কিছু তুমি ভালোবাসো তা হয়তো একদিন হারিয়ে যাবে, তবে শেষ পর্যন্ত ভালোবাসা অন্য উপায়ে ফিরে আসে।